আমাদের গ্যাসের টাকা দিয়ে আপনি আমাদের সেতু দেন, দরকার হইলে লাচের উপর দিয়ে লাচ যাবে, তো আমাদের এই সেতু লাগবে। যে রাতে 10টার পরে ভোলা থেকে কোনো ফেরি বলেন কোনো ধরনের কোনো যোগাযোগ থাকে না দেশের সাথে। আমাদের এই ভোলা বরিশাল সেতু আমাদের লাগবে, দরকার হইলে আমাদের জীবন দিব, তাও আমরা এই সেতু আদায় করে ছাড়বো। ভোলা বরিশাল সেতু যতদিন তালাকি দেওয়া না হবে ততদিন তালাকি আমাদের এই আন্দোলন চলমান থাকিবে। কোনো কিছুর বাধায় ভোলাবাসী মানবে না। আমাদের এই সেতু লাগবে, দরকার হইলে লাচের উপর দিয়ে লাচ যাবে, তো আমাদের এই সেতু লাগবে। কোনো এক ঝামেলার কারণে বন্ধ হয়েছে সেটার বিষয়ে আমি জানি না ভাই, কিন্তু আমাদের এই সেতু যতদিন তালাকি না দেওয়া হবে এই আন্দোলন বাংলার বুকে আরো জোরালো হয়ে চলবে। আমাদের ভোলাবাসী দেখে দিবে, দরকার হইলে লাভ যাবে, তো আমাদের এই সেতু যাবে, সেতু যাইতে হবে আমাদের ভোলাতে। আমাদের এই সেতু কেন দিচ্ছে না এটা ইন্টারিম গভর্নমেন্ট ভালো জানে। আমাদের এই সেতু দীর্ঘদিনের আন্দোলন, একদিনের আন্দোলন নয়। তো এই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে থেকে নতুন আন্দোলন করি না। আমরা দীর্ঘদিন দেখেছেন আপনারা বিগত দিনে যে আন্দোলন জোরালোভাবে করছি, আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে। আমাদেরকে এমন আশ্বাস দেওয়া হয়েছে যে ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথম দিয়ে আমাদের সেতুর ভিত্তি স্থাপন করা হবে, কিন্তু দেখা গেল তা সবই আশ্বাস, কোনো আশার সরমই ফল নয়। তো এরকম মিথ্যা আশ্বাসে আমরা সবসময়ই দেখে এসেছি, আর বলার মানুষ এখন আর মিথ্যা আশ্বাস পছন্দ করে না। তাই তারা এখন রাজপথ দখলে কিভাবে তাদের দাবি আন্দোলন আদায় করতে পারে সেভাবে তারা রাজপথে এখন। আজকে আপনি দেখেছেন যে আমাদের ভাইয়েরা প্রায় 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে এবং নদী সাঁতরিয়ে আজকের এই জায়গায় অবস্থান নিচ্ছে। দীর্ঘ 12 দিন হেঁটেছে এবং আজকে 8 দিন ধরে অবস্থান নিচ্ছে এই জায়গায়। তাহলে তারা সব কিছু বিনিময়, তারা কিসের বিনিময়ে একটা চাচ্ছে? একটা সেতুই তো চাচ্ছে। আমাদের ভোলা থেকে আপনি অনেক কিছু পান, তার বিনিময়ে একটা সেতু দিলে তো আহামরি কোনো ক্ষতি নেই। তাহলে আমাদের গ্যাসের টাকা দিয়ে আপনি আমাদের সেতু দেন, আমাদের গ্যাসের টাকা দিয়ে আপনি আমাদের সেতু দেন। আমাদের সম্পদ, যে সম্পদ ব্যয় করেন, এই সম্পদের ব্যয়ের যে আয় অংশ ওই টাকা দিয়ে আমাদের সেতু দেন। আপনারা তো বলতেছেন না যে আপনার টাকা দিয়ে আমাকে সেতু দেন। আমার ভোলা থেকে আপনি ইলিশ নেন, পান সুপারি নেন, গ্যাস নেন, বিদ্যুৎ নেন, সবই তো নিচ্ছেন, তাহলে কেন আমাকে সেতু দিচ্ছেন না? সেগুলো সরকার ফিরিয়ে নিচ্ছে না, সরকার তার ভুক্তভোগী দেয়, সরকার ফিরিয়ে নিচ্ছে না, কিন্তু আমাদের ভোলাবাসীর সাথে কেন বৈষম্য হবে? আমরা তো একবার বলি না যে সে ফিরিয়ে নেয়। এটা আমাদের বলার অধিকার, এটা আমাদের ভোলাবাসীর মানুষের হক, তাহলে কেন এটা সরকার আমাদেরকে বঞ্চিত করবে? রাজনৈতিক সরকারের দাবি ছিল, এটা তো আমাদের আজকে নতুন না, এটা বিগত 2018 সাল থেকে এটা আমাদের ভোলাবাসীর একটি দাবি। এই আন্দোলন আমরা ভোলাবাসীর ব্যানারে বা বদিত ফোরামের ব্যানারে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। তো বিগত সরকারের কাছে আমাদের আবেদন ছিল, কিন্তু তারাও এরকম আশ্বাস দিয়েছে, কিন্তু আসলেই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে এই যে স্বাধীনতা 54 বছর পরও আমরা প্রতিটি সরকারের কাছে আমরা আমাদের বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু প্রত্যেকটা সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু সর্বশেষ অন্তর্বর্তী সরকারের যে নির্দিষ্ট যে একান্ত সচিব আছে, সে বলছিল, আমাদের ভোলাতে গেছিল সেতু সচিব সহকারে, তাদের সাথে অনেকবার বৈঠক হয়েছে, তারা আমাদের নকশা দেখাইছে এভাবে হবে। পরবর্তীতে এক অদৃশ্য ছায় তারা বলে যে আমাদের সেতু হবে না। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে শিক্ষার্থী ভাইরা আছে 20 জন, তারা সেই চরপেশন ওয়াচ টাওয়ারের সামনে থেকে তারা এই পর্যন্ত 400 কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেছে, শুধু ভোলার 22 লক্ষ মানুষের দাবি নিয়ে। আমরা এই যে শাহবাগে আজকে 8ম দিনের মতো কর্মসূচি পালন করতেছি। আমাদের একটাই দাবি, ভোলার যে 22 লক্ষ মানুষের সাথে বৈষম্য হচ্ছে, যে ভোলা বরিশাল সেতু দিচ্ছে না, সেই সেতু আমাদের বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। কেননা আপনারা জানেন যে রাতে 10টার পরে ভোলা থেকে কোনো ফেরি বলেন কোনো ধরনের কোনো যোগাযোগ থাকে না দেশের সাথে। আমরা চিকিৎসার জন্য বা কোনো প্রয়োজনে আমরা দেশের বাইরে হতে পারি না। আমাদের দ্বীপ থেকে প্রয়োজনে যখন নদী উত্তরতে থাকে তখন আমরা কোনো মতেই আমরা ভোলার বাইরে যেতে পারি না। আপনারা এও জানেন এই ফেরির জন্য, এই ভোলা বরিশাল সেতুর জন্য আমাদের অসংখ্য মায়েরা বাবারা ফেরিঘাটে মারা গেছে। তাছাড়াও আমরা ঢাকা থেকে আমাদের পরিবারে মারা গেলে আমরা যাই তাদের শেষ একবারের জন্য একটি নজর দেখতে পারি না, তাদের কবরে মাটি পর্যন্ত দিতে পারি না। আমাদের এই দুঃখ, এই ভোলার মানুষের দুঃখ আজও রাষ্ট্র বা আজও সরকার বোঝে নেই। আমাদের এই দাবি না আমাদের অধিকার, এই অধিকার সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা আমাদের অধিকার বুঝে নেওয়া ছাড়া রাজপথ ছাড়বো না। আজকে আমরা কঠোর থেকে কঠোর হব। আমাদের সেতুর
দাবি যতক্ষণ না পর্যন্ত সরকার মেনে নিচ্ছে। এই সরকার অবশ্যই রাখে, এই সরকার যদি ভিত্তি স্থাপন করে দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার আসলে এই কাজ অগ্রগতি দ্রুতের সাথে বাস্তবায়ন করে নিতে বাধ্য থাকবে। এই জন্য আমরা চাই এই সরকার আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের ডিসেম্বরের ভিতরে আগামী মাসের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু করবে ইনশাল্লাহ। আমরা এই দাবি বহুদিন ধরে জানিয়ে যাচ্ছি। এই প্রথম আমাদের ভোলার 22 লক্ষ মানুষ একত্রে এক কাতারে এসেছে এই সেতুর দাবিতে। আপনারা দেখেছেন আমরা আগামী শুক্রবারও কর্মসূচি করেছি। প্রথমে আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, তারপরে আমরা যমুনার সামনে গিয়েছিলাম। আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের দাবি জানিয়ে আসছি। তারপরে আমরা নিজেরা সবাইকে শান্ত রেখে পুলিশের ব্যারিকেড থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমরা ভোলার মানুষ শান্তিপ্রিয়, আমরা কখনো উচ্ছৃঙ্খলতা চাইনি। বাট সরকারকে এত সুন্দরভাবে আমরা জানানোর পরও সরকার আমাদের দাবির বিষয়ে এখনও কিছু জানায়নি। তাই আমরা আজকে কঠোরতে বাধ্য হয়েছি। আজকের আমরা আমাদের যে চূড়ান্ত দাবি, সেই চূড়ান্ত দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা যাব না।